সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের আমি 42তম বাংলাদেশ এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং এই 42তম স্বাধীনতা ঘোষণা আমি বাংলাদেশ স্বাধীনতা লগ্নে আমাদের এই স্বাধীনতা শহীদ হয়েছিলেন, কেউ সংগ্রাম হয়েছিলেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আজকের এই রমন আজকে বাংলাদেশে যে প্রেক্ষাপট বক্তৃতা তো রাখতে পারতেছে না, কথা বলে এই পাঠশালীদের চরিত্র আজকে বাংলার প্রতিটি মানুষ সচৌকে দেখেছে যে পাঠশালীরা তাদের সেই পাঠশালকে আবার কায়েম করার জন্য রণক্ষেত্র পরিণত করছে। এই রণক্ষেত্র কাদের করছে উদাহরণ দিতে পারি আমার ভাইরা ভাই, উনি মসজিদে যাচ্ছেন কেন একত্রিত করার জন্য এই জিয়াউর রহমান আদর্শে যদি তারা আদর্শিত হয়ে থাকে, জিয়াউর রহমান বাংলার মানুষের মুখে এনে দিয়েছিল শুধু একজনের না সবার, কেন আমরা সবাই ভাই ভাই সবাই একসাথে চলবো, সবাই একসাথে খাবো, সবাই একসাথে এই দেশটাকে করবো। আজকে যার যার স্বার্থের কারণে কিছু সংখ্যক, যার যার না কিছু এর ভিতরে বাদশাহ ওই যে আওয়ামী বাদশাহী কিছু লোক আছে যারা আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত করে রাখতেছে, আমি বলবো তাদের কথা না শুনে আমরা একত্রিত হয়ে এখানের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার পাশাপাশি আমাদের দেশের যে বিএনপি, যে ইসলামী মূল্যবোধের লোকজন আছে, যে নেতৃত্বের আমরা এক্ষেত্রে নেতৃত্ব দিতে পারি যে আমাদের জাতীয়তাবাদী দলের উপকৃত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমি আরেকটু আহ্বান করব যারা এখানে বিগত দিনের আহ্বায়ক কমিটির সদস্য আছেন তারা যেন এখনো এই দুইটা দলকে একত্রিত করার জন্য চেষ্টা করেন। আর যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের বর্তমান কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি আপনাদের ভালো লাগে চলে যায় জানমাল ইজ্জত হয়ে যায়। ডাক্তার মিলনার মুখোশের জন্য বাদশাহী প্রেতাত্মায় করিয়াছে ধ্বংস। শহীদের রক্ত কাঁদছে যে বুকে, আর কত দেখে যাবি আঙ্গুল মুখে। জাগরণ জয়ে আজ হাসিনা যে জ্বরছে, নাস্তিক মুরতাদ কত কি যে করছে। বটনাই নেতা তারা বড় বড় বক্সে, পতাকা লাগিয়ে আজ দিব্যি যে ঘুরছে। আর কত নেবে প্রাণ, আর কত রক্ত, কানসাটে দিয়ে গিয়ে দেখ কত আছে ভক্ত। যায় দেশ যায় দিন, যায় জাতি যায় মান, হামলার টার্গেট মহানবী কোরআন। এইবার দরে টান দিচ্ছে মূল শিকরে, তারপরেও কি বলে যাবি দেখি শালা কি করে। একজোড়ে টাকা এক হয়ে এই জাতির সরকারের বিরুদ্ধে জাহাদের ঘোষণা করে। জাহাদ তো চলছে, সেই জাহাদ চলবে, সেই জাহাদের সফলতা কামনা করি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ সবাইকে। এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি ইসলামী ফোরাম ইউরোপের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এশিয়া শাখার
পরিচালক এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার তান্ত্র ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা আমাকে যে ফোরামের একজন নেতৃত্ববিদ, আসলে আমি একজন ইসলামের একজন ক্ষুদ্র খাদেম। দায়িত্বশীলরা বলছেন যে ফোরামে অংশগ্রহণ করবেন, সেই হিসাবে দায়িত্বশীলদের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সামনে আজকে এই সমস্ত এই বিচ্ছিন্নতার থেকে সরে এসে নিজেদের দিলকে আরো উদার করে সমস্ত যারা যে সমস্ত ভাইয়েরা অভিমান করে দূরে সরে আছেন তাদেরকে বুকের সাথে বুক মিলে এক বিএনপি করেন, তাহলে এখানেও যেরকম সুফল পাওয়া যাবে, দেশেও সেরকম সুফল পাওয়া যাবে। আশা করি আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা এটা খেয়াল রাখবেন। বর্তমানে একটা কথা না বললেই নয় যে দল মত নির্বিশেষে আমি বলি না যে যারা আওয়ামী লীগ করেন তারা নাস্তিক, মুষ্টিম কিছু লোক হয়তো পছন্দ করেন না। আমি কালকে একটা লিফলেট পেলাম যে আমাদের প্রাক্তন যে প্রেসিডেন্ট ছিলেন জিল্লুর রহমান সাহেব, আমার আফসোস লাগলো যে সেখানে লিফলেটটা লেখা যাক বলে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন, এখন লিফলেটটা আছে যে ওনার সাধারণত আমরা মুসলমানরা বলি যে কেউ যদি দিনের থেকে বিদায় নেন তার ইন্তেকাল হয়ে গেছে, বলো যে তার মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, এই কথাটা বলতে ওনারা কষ্টবোধ করেন। মরে যাওয়ার পরে একটা দোয়া লেখে, যেটা কিনা আজকে একটু আগে ঘোষণা করলেন যে মরে যাওয়ার সাথে সাথে একটা দোয়া লেখা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কথাটাও আপনার লিখতে তার সংকোচ করে। কেন? কারণ আসলে ইসলামকে, জামাত ইসলামী আসলে ইসলামী দল, তারা ইসলামকে নিয়ে কি বলে মানুষের সামনে উপস্থাপন করে এবং বিএনপিও ইসলামকে উপস্থাপন করে, কিন্তু অবশ্যই যারা ইসলামকে ব্যবহার করে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আর ওরা হচ্ছে ধর্মের ব্যবসায়ী। আপনারা যদি 96 থেকে 2001 সাল পর্যন্ত সে বিগত দিনগুলোতে আওয়ামী লীগের যদি চরিত্র দেখেন, সেখানে তারা ইসলামের লেবাস পরে আপনার মানুষজনকে ধোঁকা দিচ্ছে, কিন্তু সেই ধোঁকার পরিণতি আজকে তার ক্ষমতাকে কি করতেছে, নাস্তিক যারা আছে তাদেরকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু যারা একটু আগে এখানে বললেন যে আওয়ামী লীগের লোকও আপনার দাঁড়িয়ে রাখার কারণে মসজিদে যেতে ভয় পাচ্ছে, আমি বলতে চাচ্ছি যে শেখ মুজিব যে কারণে তাদেরকে, যে ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের ভোটে জামানত পর্যন্ত বাধাপ্ত হয়ে যায়, তাদের কারণে যে শেখ মুজিবের যে করুণ পরিণত হয়েছিল, আমরা চাই না যে বাংলাদেশ জাতীয়বাদী দল এশিয়া শাখার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার সভাপতি জনাব বাবলু ভাই, যুগ্ম আহ্বায়ক, মঞ্চে উপস্থিত আছেন শফিক ভাই, মঞ্চে উপস্থিত আছেন চৌধুরী তারেক ভাই, ওয়েটিংয়ের মধ্যে আছেন আমার প্রাণ প্রিয় বাংলাদেশ জাতীয়বাদী দল এশিয়া শাখার সম্মানিত সদস্য বন্ধু ও নেতৃবৃন্দ ও আমার ভাইয়েরা। আমি সর্বপ্রথমেই আপনাদের সবাইকে জানাচ্ছি একরত্তিক লাল গোলাপ শুভেচ্ছা ও স্বাগত। আজ যার মাধ্যমে আমরা গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যে জিয়াউর রহমানের জন্ম না হইলে হয়তো আমরা স্বাধীনতা ফিরে পেতাম না। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, আপনারা আরও জানেন যে আজকের বাংলাদেশের আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের বিভিন্ন নেতা কর্মীদের মামলা হামলা দিয়ে আজকের জেলে, বর্তমান সরকার জেলে মিথ্যা মামলার মাধ্যমে জেলে ঢুকিয়ে রেখেছেন। আমরা প্রতিবাদের সাথে বলতে চাই, আজকের প্রতিবাদ আমরা বিদেশে প্রবাসী থাকি, কিভাবে প্রতিবাদ করব, প্রতিবাদ করা হতো অনলাইনে আমরা প্রতিবাদ করতে পারি, ফেসবুকে আমরা প্রতিবাদ করতে পারি, বিভিন্ন ধারে আমরা প্রতিবাদ। ঢাকা শহরে 2 লক্ষ নরনারী বস্ত্র ছাড়া সে হাঁটছিল, সে তার বন্ধু ইন্ডিয়ান বন্ধু বান্ধব নিয়ে তার বাসায় সে আজ বঙ্গভবনে সে জন্মদিন পালন করতেছিলেন। এই হলো তার ইতিহাস। এবং 75-এর দুর্ভিক্ষ, 72-এর দুর্ভিক্ষ, 74-এর, আপনারা যারা আমার চেয়ে বয়স্ক হয়তো অনেকেই 72-এ আপনারা যে ভুট্টো যে লঙ্গর খাইছেন, এই লঙ্গরের অবস্থা আজকের এই সরকার শুরু করছে। বিভিন্ন এলাকায় আজকের আর্মি দিয়ে লঙ্গর দেয়, মানে চাউলের চাউল বলছিল চাউল 13 টাকা খাওয়াবেন না, নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, তারা কিছুই রাখতে পারে না।
সংগ্রামী সাথী ভাইয়েরা, আজকের আমাদের দেশ কোন পরিস্থিতিতে চলে গেছে আমি একটি কথা না বললেই নয়। ওরা বলে যে যুদ্ধ অপরাধীর বিচার করবে, আমি মানি যুদ্ধ অপরাধীর বিচার বাংলাদেশ জাতীয়বাদী দল চায়। তারা চায় কি? সূক্ষ্ম বিচার চায়। সূক্ষ্ম বিচার এই নয়। আমি বরিশালের ছেলে এই হিসাবে আমি একটা বলতে চাই, সাইদি সাহেব কিন্তু যুদ্ধ অপরাধী নয়। তাকে ইসলাম প্রচার করার বিধায় তাকে আজকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে। সাইদি সাহেবের যদি সে ইসলামকে প্রচার করে, সাইদি সাহেব শুধু বাংলাদেশের সাইদি নয়, সারা বিশ্বের সাইদি। আজকে সাইদি সাহেবকে নিয়ে যে কথা যে বলছিল, সে নারী নির্যাতন করছে, 1971 সালে সে মানুষ মারছে, একটা আমি কিছুদিন আগে একটা ফেসবুকে এক লোককে সাক্ষী দিতে নিতে, ত্রিশপুরের এক লোক, সে গরিব, তাকে সাক্ষী দেওয়ার কথা বলছে। সে বলছে আওয়ামী লীগের আউয়াল সাহেব এমপি, সে বলছে তোমার সাক্ষী দিতে হবে। তখন সে বলছে আমি সাক্ষী দেবো। তুমি এই কথা তোমার বলতে হবে, এই কথা বলতে আমার সাইদি এসে আমার মা বোনকে ইজ্জত মারছে, আমাকে মারছে, আমার বাবাকে মেরে ফেলছে। বলছে না, সাইদিকে তো আমি দেখিনি, আমি কিভাবে কথা বলবো? এবং বলছে আমি ওই লোক রাজি হয় না। তারপরে এই কথা বলার পরে তারা ঢাকাতে গত